ওকে, তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে এটা অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএল। এটা আছে কিনা আমরা কিভাবে বুঝবো, চলেন একটু ট্রাই করে দেখি বোঝার। আপনাদের একটা জাস্ট উদাহরণস্বরূপ একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এটা এটা অ্যাবসোলিউট ইউআরএল আর এটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। যেমন বোঝায় যে কোনো একটা ওয়েবসাইটে গেলে, যেমন আমাদের এই ওয়েবসাইটটাতে যাই, যাওয়ার পরে যখন আমরা এই অ্যাবাউটে ক্লিক করব, দেখেন এটা আছে সার্ভিসে ক্লিক করব, এখানে দেখবেন সার্ভিস লেখা থাকবে, বা এখানে হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করব, এই যে কন্ট্যাক্ট। তো আমাদের এটাতে যেহেতু প্রেজেন্ট আছে সেহেতু আমি জাস্ট এটা বোঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই টোটাল ইউআরএলটা হচ্ছে কি অ্যাবসোলিউট ইউআরএল, আর যেটা যে আমরা অ্যাবাউটে ক্লিক করলাম বা ব্লগে ক্লিক করলাম, এই যে যেটা শুধু এই ব্লগ বা অ্যাবাউট, এটা হচ্ছে গিয়ে রিলেটিভ ইউআরএল। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে কি লিখবো সেটা হচ্ছে, চলেন দেখে আসি। অ্যাবসোলিউট ইউআরএল এখানে প্রেজেন্ট আছে, ওকে প্রেজেন্ট আছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে চেক ফর ব্রেকড্রামস। ওকে, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওকে, চলেন আমরা এই বিষয়ে একটু কথা বলে আসি। এটা ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক, বাট এটা সব ধরনের ওয়েবসাইটে থাকবে না। যেমন দেখেন, আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে কোনো প্রোডাক্ট আছে? কোনো প্রোডাক্ট নাই, এখানে কোনো প্রোডাক্ট নাই। তো আমরা চলেন আর একটা দেখার ট্রাই করি, সেটা হচ্ছে দারাজে যাওয়ার ট্রাই করি একটু। দেখেন, আমরা যদি কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, ঠিক আছে, এখানে কিন্তু ক্যাটাগরি বোঝা যাচ্ছে এটা কোন ক্যাটাগরিতে আছে, এটা একটা ফ্লোতে চলে আসছে, বুঝছেন? যেমন হচ্ছে গিয়ে এখানে কোন ক্যাটাগরিতে আছে, যেমন হচ্ছে ব্যাগস অ্যান্ড ট্রাভেল, তারপরে মেন ব্যাগস, তারপরে হচ্ছে গিয়ে ব্যাক ব্যাকপ্যাকস, এই এই যে ফ্যাশন ব্যাকপ্যাকস, এই যে একটা ফ্লোতে আছে, এটা হচ্ছে গিয়ে আহ, থাকা বাধ্যতামূলক একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কাজটা আছে চেক ব্যাকগ্রাউন্ডস, এটা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। আমরা আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটার জন্য প্রযোজ্য নয়। ওকে, আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটার জন্য আমাদের প্রযোজ্য নয়, এটা থাকা বাধ্যতামূলক নয়। ওকে, তো আমার এটার জন্য ব্রেড ক্রাম্পস প্রয়োজন নাই, প্রয়োজন আছে শুধুমাত্র ওয়েবসাইট মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য। যেমন দেখেন যে এই ওয়েবসাইটে, একটা ই কমার্স ওয়েবসাইটে ব্রেড ক্রাম্পস আছে কিনা আমরা কিভাবে চেক করব? ওকে, আমরা কিভাবে দেখতে পারি সেটা? তো যদি আমাদের এটা চেক করতে হয়, ব্রেড ক্রাম্পস চেক করতে হয়, তাহলে মনে করেন যে একটা প্রোডাক্টের উপর ক্লিক করব, ক্লিক করার পরে যে এটা কোন ক্যাটাগরিতে আছে মানুষকে পাজল না করে, বিভিন্ন দিকে না ঘুরিয়ে, যদি সঠিক একটা ফ্লোতে বোঝানো হয়, এটাই হচ্ছে গিয়ে ব্রেড ক্রাম্পস। এটা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। আশা করি বোঝাইতে পেরেছি। ওকে, চলেন আমরা নেক্সট বোঝার ট্রাই করি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টিএলএন, অর্থাৎ টপ লেভেল নেভিগেশন। এই জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি। ওকে, চলেন আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে চোখের দেখা, বুঝছেন? চোখের দেখা, এটা বুঝতে হবে। যেমন দেখেন, এখানে যদি আপনি কোনো সার্ভিস নিতে যান, এটা একটা সার্ভিস, মনে করেন একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। সো এখানে আমরা যদি কোনো সার্ভিস নিতে যাই, যদি আমরা দেখি যে এখানে কোনো অপশন নাই যোগাযোগ করার মতো, তো আপনারা কেউ থাকবেন এখানে? কখনোই থাকবেন না। সো যোগাযোগ করার মতো অপশন থাকতে, যেমন দেখেন এখানে একটা কি আছে, নাম্বার আছে, এখানে হচ্ছে মেইল আছে, এখানে হচ্ছে সাবমিট করার অপশন আছে। এইগুলাই হচ্ছে গিয়ে টপ লেভেল নেভিগেশন বলে এটাকে। ওকে, যেহেতু আমাদের এটা প্রেজেন্ট আছে সেহেতু আমরা টিক মার্ক দিয়ে রাখবো। এখন যেটা ফুটার অ্যানালাইসিস, ফুটার অ্যানালাইসিসটা কি চলেন একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে, এটা বোঝার জন্য দেখেন, আমরা একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটাতে আসলাম, এখান থেকে আমরা ফুটারে চলে আসলাম। ফুটার যে যে বিষয়টা আছে এখানে সবগুলা দেখেন চোখের দেখা, এগুলো সবকিছু ঠিক আছে। আমরা যেটা লোগো দিয়েছি, তারপরে কন্টাক্ট করার বিভিন্ন সবকিছু সুন্দরভাবে
সাজানো আছে এখানে, অর্থাৎ ফুটার অ্যানালাইসিস এখানে ওকে আছে। যদি ওকে না থাকে, এটা উপরে থাকতো, এটা উল্টা পাল্টা থাকতো, এটা জাস্ট চোখের দেখা দেখে নিবেন, ঠিক আছে। সো এটা ফুটার অ্যানালাইসিস ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। এখন লিংক ইস্যুতে যাই। ওকে, চলেন একটু বোঝার ট্রাই করি। এর আগেও আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, আবারও একটু বলি। সেটা হচ্ছে ব্রোকেন লিংক। আমাদের ওয়েবসাইটে কতগুলা ব্রোকেন লিংক আছে, সেগুলো আমরা চেক করব। কোথায় গিয়ে চেক করব? সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, অ্যাশরাফে গিয়ে আমরা চেক করব। চলেন আমরা একটু চেক করার ট্রাই করি। এখানে আসবো, আসার পরে আমরা লিখব ASRE, এই যে অ্যাশরাফ ব্রোকেন লিংক চেকার, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে আমাদের লিংকটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এই চেক ব্রোকেন লিংকের উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে কতগুলা লিংক ব্রোকেন আছে আমাদের এখানে শো করবে। এখানে 0, নো ব্রোকেন লিংক। তাহলে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে নো ব্রোকেন লিংক, আমাদের ব্রোকেন লিংক নাই। এখানে 0 দিতে পারি, দিয়ে এটাকে আমরা কি করে দিব, গ্রিন করে দিব। দিয়ে আমরা এখান থেকে কপি করে এনে আমরা ব্রোকেন লিংকের উপর এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর ব্রোকেন ইমেজটা কি, আমরা এটা কিভাবে চেক করব? এখানে আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে। ওকে, চলেন আমরা একটু বোঝার ট্রাই করি। তো আমরা যদি ব্রোকেন ইমেজ চেক করতে যাই, তাহলে আমাদেরকে যেতে হবে এই যে এখানে স্ট্রিমিং ফগে আসতে হবে। আসার পরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ইমেজের উপর ক্লিক করতে হবে। করার পরে টোটাল ইমেজ কতগুলো আছে, ইমেজ অল ইমেজ, এই যে অল ইমেজ, এখানে তো আসার কথা। দেখি ইমেজ লিংক, ইমেজ ডিটেলস কোথায়, এই যে ইমেজ ডিটেলস। এই যে আমাদের একটা একটা করে চেক করতে হবে, এই যে এখানে ইমেজ আছে কিনা এটাতে। এটাকে একবারে বলে দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের একটা একটা করে চেক করতে হবে। ওকে, এভাবে আমাদের যতগুলা লিংক থাকবে আমাদের একটা একটা করে চেক করে দেখতে হবে যে কতগুলা ইমেজ ব্রোকেন লিংক, ইমেজ এটা কি বলতেছে, সেটা হচ্ছে গিয়ে ব্রোকেন ইমেজ আছে। এখানে একটা আমাদের ব্রোকেন ইমেজ নাই। সো আমরা এইটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, তো আমরা আরো একটু চেক করে আসি, দেখি আছে কিনা। এটা আছে, ইমেজ আছে, এটাতেও আছে, এটাতে আছে কিনা একটু দেখার ট্রাই করি। এভাবে প্রত্যেকটা একটা একটা করে কিন্তু আমাদের চেক করতে হবে, একবারে দেওয়ার কোনো সুযোগ নাই, একবারে দিবেও না। আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে যে এখানে ব্রোকেন ইমেজ আছে কিনা। আমাদের কোনো ব্রোকেন ইমেজ নাই। ওকে, নাই। তো আমরা যদি নেক্সট দেখার ট্রাই করি, এটা হচ্ছে গিয়া লোগো লিংক। ওকে, আমরা এটা দিয়ে দিলাম লোগো লিংক। এখন লোগো লিংক কিভাবে আমরা চেক করব? লোগো লিংক বলতে কি বোঝায়, চলেন আমরা এটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি। এটা হচ্ছে যে মনে করেন যে আমাদের এটা কি ছিল ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হচ্ছে গিয়ে লোগো, এই যে একটা লোগো আছে, এটার সাথে যদি হোম পেজ লিংক করা থাকে, যেমন আমরা কোথাও গেলাম, কোনো একটা পেজে চলে গেলাম, দেখেন নিচের দিকে যাওয়ার ট্রাই করি, নিচের দিকে আসলাম, এখানে চলে আসলাম। আমরা যদি লোগোতে ক্লিক করি, এখানে লোগো শো করতেছে না। আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় একটু ট্রাই করি, দেখি ফার্স্টের লোগোতে একটু ট্রাই করি। এই যে আমরা ধরেন এখানে আসলাম, কন্টাকে ক্লিক করলাম, করার পরে যখন আমরা এই লোগোর উপর ক্লিক করব, যদি আমাদের হোম পেজটা শো করে, হোম পেজের সাথে লিংক করা থাকে, তাহলে বুঝবো লোগো লিংক করা আছে আমাদের। দেখছেন, আমরা যেখানেই ক্লিক করি না কেন, এই যে লোগোর উপর ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে চলে আসতেছে, তাহলে এটা লিংক করা আছে। ওকে, এটা তাহলে কি হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে এবং এটা টিক চিহ্নটা আমাদের নিচে চলে আসবে। ওকে, লিংক করা আছে, এটা আমাদের ম্যানুয়ালি চেক করতে হবে। এখন যেটা আছে সেটা হচ্ছে ম্যালিশিয়াস লিংক। এটা নিয়ে কথা আমি বলতে চাচ্ছি না, বা বলতে চাই না, বা বলবো না। এখন এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, বা বলতে চাচ্ছি না, বা বলবো না। এটা আমরা
আপাতত যেটা দিয়ে রাখবো সেটা হচ্ছে এইটা আমরা এখানে দিয়ে রাখবো। আমরা এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না এই মুহূর্তে, পরে বলবো। সবকিছু যদি বলে দিই কেমনে হয় বলেন? এটা আমাদের এখানে থাক, একটু এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে থাক এখানে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাকে চাইলে এভাবে রেখে দিতে পারি। ওকে, এভাবে রেখে দিলাম আর কি, এক্সক্লেমেটরি দিয়ে আমি রেখে দিলাম। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, পরে বলবো ইনশাআল্লাহ। তো তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্কিমা মার্ক আপ। তো এইটার বিষয়ে আমরা একটু কথা বলি এবং বোঝার ট্রাই করি। তো চলেন আমরা একটু এটা চেক করে আসি যে স্কিমা মার্ক আপ আর হচ্ছে ইউজ অফ স্ট্রাকচার্ড ডেটা মার্কআপ। স্ট্রাকচার বা হচ্ছে কি স্কিমা এটা একই জিনিস। চলেন আমরা কিভাবে চেক করবো একটু চেক করে আসি। আমাদের ওয়েবসাইটটাতে যাই, আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম সেই ওয়েবসাইটটা রুট ডোমেনটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা আসবো হচ্ছে গিয়ে schema.org তে যাব। schema.org, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ভ্যালিডেট, এর উপর ক্লিক করে আমাদের ইউআরএলটা দিয়ে দিব। দেওয়ার পরে রান টেস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু সময় নিচ্ছে। যদি এই পাশে যে জিরো আমাদের যে পেজগুলো আছে এইটা যদি শো করে, যেমন ওয়েব পেজ আছে, এই যে একটা করা আছে, যদি করা থাকে তাহলে আমাদের এটা দেখাবে, আর যদি না থাকে, স্কিমা না থাকে, তাহলে এটা দেখাবে না। আর যদি স্কিমা করা না থাকে, কোনো পেজকে, কোনো ওয়েবসাইটকে কখনো গুগল র্যাঙ্কে দিবে না। সো আমাদের যেহেতু আমরা এটা চেক করেছি, এখন আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে, যাওয়ার পরে চেক ব্যাকগ্রাউন্ডস তো হইছে, ফুটার অ্যানালাইসিস হইছে, এটাও হইছে। এই যে এটা এখানে কয়টা আছে? একটা। কয়টা স্কিমা মকআপ ডিটেক্ট কয়টা করা আছে? একটা। এই যে একটা দিয়ে দিতে হবে। আমাদের লিংকটা আমরা একটু দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, এই যে আমাদের তো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব যেভাবে চেক করলাম। ওয়েট, আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করব। এই যে আমরা এখানে আমরা এইভাবে চেক করেছি, আমরা দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট কতগুলা আছে এখন আমরা এটা চেক করার সিস্টেমটা আমরা একটু দেখি, বোঝার ট্রাই করি। ওকে, তো আমরা যদি এটা চেক করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে সাইট লাইনার। siteliner.com এ যেতে হবে আমাদেরকে। আসার পরে সরি এটা দেখালো কেন? ও আচ্ছা, এই পাশে একটা এল হয়ে গিয়েছে। ওকে, আমরা সাইট লাইনারে আসলাম। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রুট ডোমেনটাকে কপি করব। কপি করে এই যে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে গোতে ক্লিক করব। যখন এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা চেক করে দেখবেন। এখানে আমাদের স্ক্যান করা ট্রাই করবে। হ্যাঁ,
যে কতগুলা ফাউন্ড করবে এখানে স্ক্যান করে আমাদেরকে বলে দিবে। স্ক্যান করতে থাক, আমরা একটু হোল্ড করি। ওকে, তো আমাদের এটা স্ক্যান করা হয়ে গিয়েছে। এই যে আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট কতগুলা আছে এখানে দেখাচ্ছে, দেখছেন কতগুলা আছে এখানে 6% আছে। চলেন আমরা এখানে লেখা ট্রাই করি কত পার্সেন্ট আছে। এখানে আছে হচ্ছে গিয়ে 6% আছে। ওকে, আমরা কিভাবে চেক করেছি, এই যে sideliner.com দিয়ে আমরা চেক করেছি। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা ওখানে আরো একটু যাই, যে একটু বিষয় নিয়ে কথা বলি। এখন দেখা যাচ্ছে এখানে সব থেকে বড় কোনটা, বেশি কোনটা আছে, এই যে এটাতে যাওয়ার আমরা ট্রাই করি। এখানে বলতেছে যে এই যে সবগুলা মার্ক করে দিয়েছে, কোনটা ডুপ্লিকেট হয়েছে সবগুলা মার্ক করে দিয়েছে। ছোটখাটো যদি হয় সেটা কোনো প্রবলেম নয়, বাট এটাই পুরোটাই প্রবলেম, এই যে টোটালটাই প্রবলেম। এই যে প্রবলেম দেখাচ্ছে, অবশ্যই এগুলো ফিক্সড করতে হবে। ঠিক আছে, তা না হলে গুগল কখনো র্যাঙ্কে দিবে না। সবগুলাকে ফিক্সড করতে হবে, একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে ফিক্সড করতে হবে। চলেন আমরা একটু ট্রাই করি নেক্সট। যেহেতু 6% এটা দিয়ে দিয়েছি, এখন ডেস্কটপের জন্য ইনসাইটস যেটা আছে, গুগল পেজ স্পিড ইনসাইটস যেটা আছে, এটা এর আগে আমরা কখনো কথা বলিনি, তাহলে একটু কথা বলার ট্রাই করি। ওকে, এটাকে আপনাকে একটা ওয়েবসাইট যদি লোড হইতে হয়, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, আপনাকে সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে লোড হইতে হবে, তা না হইলে গুগল কখনো এটাকে র্যাঙ্কে দিবে না। আপনি ডেস্কটপ ভার্সন বলেন বা মোবাইল ভার্সন বলেন, এই দুইটা ভার্সনে আপনার সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে আপনার লোড হইতে হবে। তো আমরা কিভাবে চেক করবো এটা, চলেন আমরা একটু চেক করার ট্রাই করি। চলেন আমরা একটু এটা ফাইন্ড আউট করার ট্রাই করি যে গুগল পেজ স্পিড ইনসাইটস ডেস্কটপ আর মোবাইল ভার্সনে কিভাবে চেক করতে হয়। চলেন আমরা এটাকে একটু কপি করি। কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে চলে আসব। আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেজ স্পিড ইনলাইজড, এই যে এখানে আমাদের রুট ডোমেনটা দেওয়ার ট্রাই করব। ওকে, পেজ স্পিড ইনসাইটসে আমাদের রুট ডোমেনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যানালাইজ করব, দেখি কতটুকু সময় নেয়। এখানে ওনারা দেখানোর ট্রাই করবে। ওকে, এই যে অ্যানালাইটিক্স শেষ হয়ে গিয়েছে। এখন টোটাল আমার ওয়েবসাইটটাকে অ্যানালাইটিক্স করে যে রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে মোবাইল ভার্সনের সর্বোচ্চ কত সেকেন্ডস। দেখেন স্পিডস হচ্ছে গিয়ে সর্বোচ্চ আমার দেখাচ্ছে হচ্ছে, ওয়েট এক সেকেন্ড। তো এখানে যেটা দেখাচ্ছে সর্বোচ্চ 7.4 সেকেন্ডসে আপনার মোবাইলে এটা লোড হচ্ছে। তাহলে কি এটা এসইও ফ্রেন্ডলি হবে? কখনোই হবে না, এটা ফিক্সড করতে হবে। তো আমরা এখানে কি লিখবো, যেটা হচ্ছে গিয়া, দাঁড়ান কত সেকেন্ড ছিল আমরা একটু দেখার ট্রাই করি। 7.4 সেকেন্ডস সর্বোচ্চ আছে, 7.4 সেকেন্ডস। এটা আমাদের মোবাইল, এখানে আমরা দেওয়ার ট্রাই করি। এটা কি হয়ে যাবে, এটা রেড হয়ে যাবে, কারণ এটা হবে না, এটা ঠিক করতে হবে। এটাকে আমরা কপি করে এখানে বসাই দিব। এখন আমরা ডেস্কটপ ভার্সন দেখবো। ওকে, চলেন আমরা ডেস্কটপ ভার্সন দেখে আসি। ডেস্কটপ ভার্সনে আসলাম। সর্বোচ্চ কত, সর্বোচ্চ আছে হচ্ছে আমাদের এলসিপি কত আছে 1.6 সেকেন্ডস, আর সর্বনিম্ন আছে হচ্ছে 1.0 সেকেন্ডস। ওকে, তো এখানে যেহেতু 1.6 সেকেন্ড আছে, এটা পারফেক্ট, সমস্যা নাই। এখানে তাহলে আমরা দিয়ে দিব সেটা হচ্ছে 1.6 সেকেন্ডস। আমরা এখানে দেওয়ার ট্রাই করব 1.6 সেকেন্ডস। তাহলে এটা কি থাকবে, এখানে আসার পরে এটা টিক চিহ্ন হয়ে যাবে। সো সব দিক ঠিক রেখে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যেতে হবে। তারপরে যেটা আসে লাস্ট ওয়ান, মোবাইল ফ্রেন্ডলি। এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা আমরা কিভাবে চেক করব, চলেন আমরা একটু চেক করার ট্রাই করে আসি। ওকে ওয়েট, আমরা একটু দেখার ট্রাই করি যে মোবাইল ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটটা আছে কিনা। ওকে চলেন আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা আমরা একটু চেক করে আসি।
তার জন্য যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে আসতে হবে, আসার পরে রাইট মাউস বাটন ক্লিক, ইন্সপেক্টে আসতে হবে, আসার পরে এই যে মোবাইল মোবাইল ভার্সনে আসতে হবে, আসার পরে আমাদের এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা এখানে ধরেন আমরা যেটা দিব সেটা হচ্ছে ধরেন আমরা আচ্ছা দাঁড়ান, তো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা স্যামসাং স্যামসাং গ্যালাক্সিতে নিলাম, এখানে কি সম্পূর্ণ ঠিকঠাক দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে হচ্ছে কি এটা মোবাইল ফ্রেন্ডলি। ওকে, এটা যেহেতু দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে তাহলে এটা মোবাইল ফ্রেন্ডলি। ওকে, আমরা এভাবে চেক করে নিব। তো চলেন আমরা এখানে আমাদের রিকমেন্ড হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, ওকে এটাকে আমরা ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, এখানে আরো একটা আমাদের একটু কাজ ছিল, দাঁড়ান এটাকে একটু কপি করি, আমরা এটা কাজটা করি নাই। আমাদের এটা আগেই করা উচিত ছিল, কারণ আমরা লিংক দেই নাই, লিংক দেওয়াটা আমাদের জরুরি ছিল। আমাদের আরো একটু একবার চেক করতে হবে, কারণ লিংক দিতে হবে। তো এখানে আমাদের লিংকটা দিয়ে দিই, আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা একটু দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, দিয়ে অ্যানালাইসিসে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের যেটা করতে হবে যে মোবাইল ভার্সনে যেটা আছে সেটা আমাদের এই যে এই লিংকটাকে কপি করতে হবে। এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে বসায় দিতে হবে। আবারও এখানে যাই, এখন ডেস্কটপে আসি, ডেস্কটপে আসার পরে 1.4 সেকেন্ডস আমরা কত দিয়েছিলাম, 1.6 সেকেন্ডস দেখাচ্ছে এখন। আচ্ছা 1.4 সেকেন্ডস দিই আমরা, 1.4 সেকেন্ডস 4। আর এখানে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে 7.1, 7.1 দেখাচ্ছিল আমাদের। কপি, এখানে 7.1, সরি 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 সরি, একটা ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এটাকে ডেস্কটপ দিতে হবে আর এটাকে মোবাইল দিতে হবে। 7.1 এখানে যেটা করতে হবে এটাকে মোবাইল দিতে হবে। ওকে, আমাদের এটা করে ফেলেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা এইটা আমাদের একটু আনার ট্রাই করতে হবে। ওকে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পর মোবাইল ফ্রেন্ডলি কিনা, এই যে আমাদের এটা এখান থেকে ইন্সপেক্ট আসার পরে হচ্ছে গিয়ে এই যে মোবাইল ভার্সনে আসলাম। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যালাক্সিতে বসিয়ে দিয়েছি। এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল সি, এখানে আর একটা নিয়ে দেখি কি বলতেছে, কন্ট্রোল ভি। এটা কেন দিছে আমার জানা নাই। লাইট হাউস,
আমরা এখানে যাব না, ডাইরেক্ট আমরা যেটা চেক করেছি, হ্যাঁ মোবাইলে যেটা আমরা চেক করেছি মোবাইল ভার্সনে, এটা ওকে। আমরা ওকে জাস্ট এটাকে আমরা কপি পেস্ট করে আমরা দিয়ে দিব এখানে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে এখানে একটু বসায় দিই, দেখি কি হয়। কন্ট্রোল সি, কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। ও আচ্ছা, এটা আমরা মোবাইল ভার্সন আছে কিনা আমরা এটা এখান থেকে চেক করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা কপি করে এটাকে এখানে দিয়ে দিলাম। এটা আমাদের টোটাল, তাহলে আমরা কি করলাম, টোটাল আমরা একটা ওয়েবসাইটকে অডিট করে ফেললাম, ঠিক আছে। আর যে এই যে ম্যালিশিয়াস লিংক, এটার বিষয়ে আমি এখন কথা বলবো না, পরবর্তীতে যদি সময় সুযোগ হয় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ফিক্সড করেও দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, টোটাল যদি বুঝতে ভুল হয় বা বুঝতে কোনো সমস্যা হয় বা বোঝার মধ্যে কোনো প্রবলেম হয় বা আমার বোঝানোর মধ্যে যদি কোনো ভুল হয় বা আমার বোঝানোর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে কোথায় বুঝতে পারছেন না, অবশ্যই বোঝাই দেওয়ার ট্রাই করব। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, আর বাড়াইতে চাই না, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।